সাকিব, সাকিব তুমি এটা কি করছো? কে সাকিব? সাকিব কে? না, আজকে তুমি কখন আসবে? আসতে তোমার কয়টা বাজবে? প্লিজ প্লিজ একটু বলো না, আমার তো দরকার আছে। আচ্ছা, এটা কাজ করলে কেমন হয়? আমি তোমাকে নিতে আসি। বাহ, ভালোই তো একজন পার্টনার পেয়েছো। আজব, ছেলেটা আমাদের রিলেটিভস হয়, আমার আঙ্কেলের ছেলে। তুমি ব্যাপারটাকে এভাবে কেন দেখছো? যাই হোক, তুমি আজই হোস্টেলে উঠো। আমি হোস্টেলে উঠতে পারবো না, আমার সম্ভব না। আমার বাবা আমাকে ওখানে রেখে গেছে, আমি কি করে হোস্টেলে উঠবো তুমি বলো? বাহ, ভালোই তো, সবকিছুই তার অনুকূলে আর আমার প্রতিকূলে। একই বাসায় থাকছো, সকাল সন্ধ্যা দেখা হচ্ছে, আর আমি সারাদিনে 10-15 মিনিটের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মিরাজ, তুমি আমাকে ট্রাস্ট করো না? তোমাকে আমি ট্রাস্ট করি, কিন্তু ট্রাস্টের উপরে আমার ট্রাস্টটা উঠে গেছে। পৃথিবীটা বড় অদ্ভুত। বলো না, ফোনটা মনে হয় কেটে গেল, নেটওয়ার্কের প্রবলেম ছিল তো, তাই আর কি। তুমি তো কিছু বললে না, আমি তোমাকে নিতে আসবো। না, আমি একাই আসতে পারবো। তুমি তাহলে হোস্টেলে উঠছো না? না, আমার পক্ষে সম্ভব না। চলো কেকটা কাটি। যাও, বসো। এই নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার ওয়ান, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। কি এবার তুমি হ্যাপি? আমরা বিয়ে করব। মানে? হ্যাঁ, আমরা কোর্ট ম্যারেজ করব। তুমি কি রাজি? আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেছো? মানে আমি অ্যাডমিশন পরীক্ষা দিতে এসেছি, এই অবস্থায় বিয়ে? আমি তো সংসার করতে বলিনি, আমি জাস্ট বলেছি কোর্ট ম্যারেজ। তুমি কি রাজি? মিরাজ, দেখো বিষয়টা। দেখে দেখিনি, আমি তোমার জন্য ওয়েট করব। তুমি যদি আসো তাহলে আমাদের রিলেশনশিপটা বিয়েতে পরিণত হবে, আর যদি না আসো তাহলে আমাদের গল্পটা এখানেই শেষ। পাশে কি ভেবে দেখো কি করবো।